নমস্কার দর্শকবৃন্দ, শ্রীমদ রামায়ণ শ্রবণে আপনাদের আবার একবার স্বাগত। পূর্ববর্তী পর্বে আমরা শুনেছিলাম কিভাবে অযোধ্যার রাজা দশরথ দীর্ঘ প্রতীক্ষা, প্রার্থনা আর তপস্যার পথে সন্তান লাভের আশায় অগ্রসর হয়েছিলেন। আমরা শুনেছিলাম সন্তানহীন এক সম্রাটের অন্তরের বেদনা, আর সেই বেদনা থেকেই জন্ম নেওয়া পুত্র কামেষ্টি যজ্ঞের সংকল্প। সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে দেওয়া হয়েছিল আহুতি, আর আহুতির সঙ্গে সঙ্গে আকাশে যেন নেমে এসেছিল এক প্রতিশ্রুতি, ঈশ্বর আসবেন। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বর কি হঠাৎ করে জন্ম নেন, নাকি তার আগে প্রস্তুত হয় সময়, সমাজ আর মানুষের চেতনা? আজকের এই পর্বে আমরা সেই প্রস্তুতির কথাই শুনব, যেখানে যজ্ঞের পায়েস শুধু খাদ্য নয়, বরং ভাগ্য হয়ে উঠেছিল। তো চলুন আবার ফিরে যাই অযোধ্যায়, সেই মুহূর্তে যখন ইতিহাস নিঃশব্দে এক নতুন অধ্যায়ের জন্য শ্বাস নিচ্ছিল। শিবজির অযোধ্যা আগমন ও লীলার শুরু। রামের জন্মের আনন্দ অযোধ্যায় সীমাবদ্ধ রইল না, সে আনন্দ পৌঁছে গেল দূর কৈলাস পর্যন্ত। কৈলাসে বসে ভগবান শিব অনুভব করলেন, পৃথিবীতে আজ অসাধারণ কিছু ঘটছে। মহাদেব এই আনন্দটি ঘনিষ্ঠভাবে অনুভব করতে চেয়েছিলেন, তাই তিনি অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং ভগবানের একজন মহান ভক্ত কাকভূষুণ্ডকে তাঁর সাথে যেতে বললেন। দেবতারাও প্রভুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এবং স্বর্গ থেকে তাঁর প্রশংসা গান করলেন। অন্যান্য দেবতারাও স্তব গান করে সন্তুষ্ট হলেন, কিন্তু মহাদেব বললেন, আমি শুধু স্তব গান করে সন্তুষ্ট হব না, আমি চাই এই শিশুটিকে কোলে নিতে। তাই ভক্ত কাকভূষুণ্ডকে সঙ্গে নিয়ে মানব রূপে শিব অযোধ্যার পথে রওনা দিলেন। সারা অযোধ্যা আনন্দে মেতে উঠল। রাজপ্রাসাদ এবং তার দরজার মধ্যের রাস্তাগুলি লোকে লোকারণ্য। এত ভিড় ছিল যে মহাদেব এবং কাকভূষুণ্ডী রাজপ্রাসাদের ফটকের কাছেও আসতে পারছিলেন না। তাই তিনি একটি পরিকল্পনা করলেন, কি করে প্রভুর কাছে এবং রাজপ্রাসাদের ভিতরে যাওয়া যায়। সেই পরিকল্পনা অনুসারে মহাদেব হয়ে ওঠেন একজন মহান জ্যোতিষী, হিমালয়ের শুদ্ধ মানুষ, যা আসলে সত্য ছিল, কারণ তিনি কৈলাস থেকে এসেছিলেন এবং কাকভূষুণ্ডী তার শিষ্য হয়েছিলেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী কাকভূষুণ্ডী উচ্চস্বরে ঘোষণা করতে লাগলেন, শোনো শোনো শোনো, কৈলাস থেকে এক মহা জ্যোতিষী এসেছেন, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানেন। এই কথা শুনে অযোধ্যার প্রজারা উত্তেজিত হয়ে উঠল এবং তারা জানত যে রাজা দশরথ এমন একজন বিখ্যাত ঋষিকে পেয়ে রাজকুমারদের রাশিফল তৈরি করতে এবং ভবিষ্যৎ গণনা করতে পারলে খুশি হবেন। তাই সঙ্গে সঙ্গে তারা মহান ঋষিদের জন্য জায়গা করে দিলেন এবং প্রাসাদের দিকে এগিয়ে নিয়ে গেলেন। যেখানে আগে তাদের পিছনে ঠেলে দেওয়া হচ্ছিল, এখন সবাই পথ দেখাচ্ছিল। এই পথে
এইদিকে এই পথে আসুন। মহারাজ, এই পথে আসুন। সেই ভিড় মহাদেবকে পথ করে দিল, রাস্তা খুলে গেল। মহারাজ দশরথ সংবাদ পেয়ে মহর্ষিকে প্রাসাদে আমন্ত্রণ জানালেন। দশরথ তাদের স্বাগত জানিয়ে বললেন, ও মহান ঋষি, আপনি একজন বিখ্যাত জ্যোতিষী। এগুলি আমার পুত্রের জন্মের বিবরণ। দয়া করে একটি রাশিফল তৈরি করুন এবং তার ভবিষ্যৎ বলুন। ভগবান শিব মনে মনে ভাবলেন, এই সময় গণনায় কে আগ্রহী বাবা? আমি এসেছি শিশুটিকে দেখতে, তাকে কোলে নিতে। তাই তিনি বললেন, আমি রাশিফল বানাই না, আমি একজন হস্তরেখাবিদ। আমাকে বলতে হবে সন্তানের হাতের দিকে তাকিয়ে। তাই দয়া করে সন্তানদেরকে এখানে নিয়ে আসুন। কিন্তু মহারাজ দশরথ একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, যে ছোট্ট শিশুটি সবে জন্মেছে তার হাতে এখনো অনেক রেখা তৈরি হয়নি এবং সেখানে কি আছে তা স্পষ্টও নয়। তাহলে আপনি কিভাবে দেখতে পাবেন? ভগবান শিব বললেন, এটা আমার বিশেষ ক্ষমতা, আমি দেখতে পাই। শিশুটিকে বের করে আনা হলো। ভগবান শিব যখন ভগবানকে শিশুরূপে দেখলেন তখন তিনি শিহরিত হলেন। তিনি শিশুটিকে কোলে নিয়ে প্রভুর নরম তালু হাতে ধরে বারবার টিপতে লাগলেন। চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে উপভোগ করতে লাগলেন। 1 মিনিট কেটে গেল, তারপর 2 মিনিট, তারপর 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট তাদের চোখ বন্ধ হয়ে গেল। দশরথ মহারাজ উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন এবং ভাবতে লাগলেন যে ঋষির একটি অদ্ভুত উপায় আছে। শিশুটির হাতের তালুর দিকে তাকিয়ে তিনি বললেন, মহারাজ, আপনি কিভাবে চোখ বন্ধ করে রেখাগুলি দেখতে পাচ্ছিলেন? শিবজি বললেন, আমাকে ধ্যান করতে দিন, আমি ইতিমধ্যে হাত দেখে নিয়েছি। শেষে শিব বললেন, আমি রেখা দেখছি না, আমি তাকেই দেখছি যিনি রেখা সৃষ্টি করেন। শিবজি শিশুটিকে এবং তার কোমল হাত ছাড়তে চান না, কিন্তু কাকভূষুণ্ডিও শিশুটিকে একবার কোলে ধরতে চান। তাই তিনি আর অপেক্ষা করতে পারলেন না। তিনি বললেন, গুরুজি, আমি কি এখন একটি পালা করতে পারি যা আপনি দেখছেন? শিবজি বললেন, ঠিক আছে, তুমিও দেখো। এখন শিবজি এবং কাকভূষুণ্ডি উভয়েই শিশুটির হাত ধরে হাতের রেখাগুলি নিয়ে ভাবতে শুরু করলেন। এটা সব ছিল শুধু প্রভুর কাছাকাছি যাওয়ার জন্য। আসলে শিব আর বিষ্ণুর মধ্যে যে সম্পর্ক, দুজন দুজনকে না দেখে দুজন দুজনের কাজ ছাড়াছাড়ি ঘুরতে চান না। দশরথ এখন আরো চিন্তিত হয়ে উঠলেন। তাই তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে শিবজি বললেন, তিনি মহান হবেন, তিনি সাহসী হবেন। এই কথা বলার সময় দশরথ মহারাজ তাকে বাধা দিলেন। মহারাজ, ঠিক আছে ঠিক আছে, এসব তো ঠিকই আছে, কিন্তু আপনি আমাদের আরো নির্দিষ্ট কিছু বলুন। মহাদেব বললেন, এই সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। তিনি সমগ্র বিশ্বের ভবিষ্যতের জন্য দায়ী থাকবেন। তার মহিমা দূর দূরান্তে উজ্জ্বল হবে। যখন তার বয়স 15 বৎসর হবে তখন একজন তপস্বী এখানে আসবেন এবং তাকে নিয়ে বনে যাবে। এ কথা শুনে দশরথজির মন কেঁপে উঠল।
একজন তপস্বী তাকে বনে নিয়ে যাবে কেন? ভগবান শিব সান্ত্বনা দিলেন, ভয় পেও না, তিনি তাকে নিয়ে যাবেন ঠিক, কিন্তু যখন তিনি তাকে ফিরিয়ে আনবেন তখন শিশুটির বিবাহ হয়ে যাবে এবং আপনি একটি সুন্দর পুত্রবধূ পাবেন। তিনি একজন মহান রাজা হবেন এবং তার নাম সর্বদা সবাই মনে রাখবে। এ কথা শুনে দশরথ মহারাজ খুব খুশি হলেন। তিনি চাননি তার ছেলে সন্ন্যাসী হোক, তিনি চেয়েছিলেন তার ছেলে একজন মহান শাসক হোক। এ কথা শুনে শিশুটির মা কৌশল্যাজিও খুশি হলেন। মহারাজ দশরথ জিজ্ঞাসা করেন, হে ঋষিবর, এমন সুসংবাদ শুনে আমি আনন্দিত, দয়া করে বলুন আমি আপনাকে কি দিতে পারি? শিবজি দক্ষিণায় আগ্রহী ছিলেন না, তবুও তিনি বললেন, একমাত্র দক্ষিণা আমি চাই তা হলো এই শিশুটিকে আর একবার কোলে নিতে চাই। এবং তারা শিশুটিকে তার কোলে তুলে দিল। তখন ভগবান রামচন্দ্রজি মহাদেবের দিকে তাকিয়ে হাসলেন। এটি মহাদেবের জন্য একটি সংকেত ছিল যে তিনি তাকে অর্থাৎ রামজিকে যথেষ্ট দীর্ঘ সময় ধরে ধরে দেখছিলেন, তার কাছে রেখেছিলেন এবং এখন শিবজির চলে যাওয়ার সময় এসেছে, যাতে রামজি তার যে অভিনয় করার জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং বিনোদনের সাথে এগিয়ে যেতে পারেন। এই ইঙ্গিত পেয়ে শিবজি এবং কাকভূষণটি প্রাসাদ ত্যাগ করলেও অযোধ্যা নগর ত্যাগ করেন। তিনি অযোধ্যার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কারণ তিনি নিজেকে সেই শহর থেকে আলাদা করতে পারেননি। কারণ যেখানে ঈশ্বর আছেন সেখানে এত সুখ ছিল, সেই সুখ ছেড়ে মহাদেব আর ফিরতে চাইছিলেন না। তাই অযোধ্যা থেকে শিব সহজে যান না। এই ভালোবাসা কিন্তু নতুন নয়, আজও সেই ভালোবাসা দেখতে পাওয়া যায় অযোধ্যায় গেলে। অযোধ্যার পথে হাঁটতে হাঁটতে মহাদেব অনুভব করলেন এই সম্পর্ক আজকের নয়, এই ভালোবাসা নতুন নয়। যে ঈশ্বর আজ কোলে ধরা শিশু, একদিন তিনি আবার অন্য এক যুগে অন্য এক রূপে মহাদেবের জীবনে ফিরে আসবেন। কিন্তু সে আর ত্রেতা যুগ হবে না, সে হবে দাপর যুগ, সে হবে এক অন্য লীলা। সেই লীলার কথাই আমরা শুনব পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে দাপর যুগে মহাদেব এবং মহাবিষ্ণুর সেই লীলা আমরা শুনব। আজকের পর্বের রীতি এখানেই। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন শ্রীমদ্ রামায়ণ শ্রবণ। শ্রীরামের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ধন্যবাদ। কথা হবে পরবর্তী পর্বে।